আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে একটা সোল্ডারিং আয়রন রেডি করতেছি। তো এটা আমার খুব কাছের একজন ভাইয়ের জন্য। তো আমার কাস্টমার ভাই। তো এনামুল ভাইয়ের জন্য এটা তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন এটা আজকে একটু অন্যরকম ওয়েতে তৈরি করব। তো এটা আমি যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করব সেক্ষেত্রে আমরা 5 থেকে তো 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারি। তো এটার আজকে পারফরম্যান্স বুঝে তারপরে আমরা এটার কানেকশনটা দিব। তো মোটামুটি আমরা এই অলরেডি ভোল্টমিটার এবং যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড সুইচ এবং পিডব্লিউএম কন্ট্রোলারটা বসিয়ে রেখেছি। তো এটার আজকে কাজ করব, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আজকের এটা একটু অন্যরকম ওয়েতে তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমি আগে এসি কানেকশনটা একটা সুইচের সাথে কানেক্ট করে রাখলাম। তার এক্সট্রা আরেকটা তার থাকলো, সেটা বাকি থাকি, সেটা একটু পরে লাগাবো, কারণ যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করবো আমি এখনো শিওর না। তো বন্ধুরা এসি কানেকশনের একটা আমি সুইচে লাগিয়ে রাখলাম। এখন আমরা যে ভোল্টমিটারের যে দুইটা তার সেটা এখন কানেক্ট করব। তো বন্ধুরা আমি এই যে এখন ভোল্টমিটারের যে মাইনাসটা কানেক্ট করব। তো আমি যেভাবে কানেকশন করে দেখিয়েছি আপনাদের, আমি তো রেগুলার ভিডিও দিচ্ছি এই সোল্ডারিং আয়রন সম্পর্কে, তো আশা করি ডায়াগ্রাম লাগার কথা না। আর আমি যে কাজটা করছি তো সেটাও কিন্তু আমার সেই হোমমেড সোল্ডারিং আয়রন দিয়ে কাজটা করি। তো এটা খুবই সুন্দর কাজ করে, দেখুন কত সুন্দর এটা সোল্ডার হয়ে যাচ্ছে। তো আমার এই যে এটা কানেক্ট করা শেষ। তো বন্ধুরা আমি আগেই যে আমার সোল্ডারিং আয়রনের যে হ্যান্ডেলটা আছে সেটা আমি তৈরি করে রেখেছি। তো এটার ভিডিও আপনারা পাবেন আমার পূর্বের ভিডিওগুলোতে। তো আপনারা আমার চ্যানেলটা ভিজিট করলেই বুঝতে পারবেন। তো এটার এখন কানেকশন করব। তো এই যে আমি দুইটা তার বের করে রেখেছি। তো সরাসরি আমরা এখান থেকে কানেকশন করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সোল্ডারিং আয়রনের যে পজিটিভটা আমি সরাসরি পজিটিভে কানেক্ট করে দিয়েছি। এখন রিলের কানেকশনটা করব। তো রিলের কানেকশনটা করব, দেখুন। তো বন্ধুরা আমার রিলের কানেকশনটা আমি করে ফেলেছি অলরেডি। তো আপনাদের এলইডি কানেকশনগুলো দেখাবো। তো এটা আমার এক স্পেশাল কাস্টমার ভাইয়ের জন্য তৈরি করছি। আমার আরও অলরেডি দুইটা অর্ডার রয়েছে। তো মিটারটা আমি এই যে ডায়োড বলে নিলাম। তো এলইডি গুলা চেক করব, তো পজিটিভ নেগেটিভ কোনটা। দেখতে পাচ্ছেন এই পাশেরটা আমার এটা পজিটিভ, আর এখানে অফ অন টাইমের জন্য আমি নীলে একটা এলইডি ইউজ করছি। তো এই পাশেরটায় দুই কোণার এই সাইড এবং এই সাইডের এটা পজিটিভ লাইন। তো পজিটিভ দুইটা এখন আমি জাম্পার করে দিব, অর্থাৎ শর্ট করে দিব। তো এখান থেকে এখানে শর্ট করব। তো বন্ধুরা আমি এই যে পজিটিভ লাইন, অর্থাৎ এই এলইডির নীল পিনের যে পজিটিভ লাইন, এখান থেকে এ পর্যন্ত একটা জাম্পার করে দিব। তো অলরেডি একটাতে জাম্পার করে নিয়েছি। তো আরেকটা জাম্পার এই যে করে নিলাম, অর্থাৎ দুইটা এলইডির পজিটিভ প্রান্ত এক করে নিলাম। এখন আমরা দুইটার নেগেটিভগুলা লাইন দিব। তো আমাদের যে এলইডিটা রয়েছে, অর্থাৎ যখন আমাদের এলইডিটা অফ থাকবে তো সেক্ষেত্রে আমাদের লাল এলইডি জ্বলবে, আবার যখন আমাদের আয়রনটা চলবে সেক্ষেত্রে তখন আমাদের নীল এলইডি জ্বলবে। তো কানেকশনটা দিয়ে নিচ্ছি। তো তারটা কেটে নেব। আর ওয়্যারিং এর ক্ষেত্রে আপনারা সবসময় ভালো মানের ওয়্যার ইউজ করবেন। ভালো মানের তার ইউজ করলে এটা টেকসই হয়, ভালো অ্যাম্পিয়ার দিতে পারে। আপনারা সবসময় ভালো মানের তার ইউজ করবেন। আর আমার চ্যানেলে আমি নতুন, তো অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো কানেকশনটা আপনাদের দেখায়, যেহেতু অন থাকলে নীল আলো জ্বলবে। তো সরাসরি আমরা অর্থাৎ রিলের যে এনসি পিন, নর্মালি ক্লোজ যে পিন থাকে সেখান থেকে আমরা পজিটিভ লাইন মানে অন থাকবে যখন সেই লাইনটা দিব, মানে তাতাল যখন অন থাকবে তখন এই নীল বাতিটা জ্বলবে, সেটা কানেকশন করবে রিলের এনসি পিন থেকে। দেখতে পাচ্ছেন রিলের যে এনসি পিন রয়েছে সেখান থেকে আমরা সোল্ডার করে নিচ্ছি। তো বন্ধুরা রিলের এনসি পিন থেকে আমরা এই যে নীল ইন্ডিকেটরের লাইনটা দিয়ে নিয়েছি। এখন আমরা রেড ইন্ডিকেটরের লাইনটা দিব। তো সেটা যাবে আমাদের রিলের নর্মালি ওপেন যেটা থাকে, অর্থাৎ নর্মালি ওপেন যেটা এনও পিন। তো এনও পিন থেকে আমরা লাইনটা দিব। তো দেখুন আমি রিলের এই যে এলইডির নেগেটিভ প্রান্তটা, এই যে এলইডি নেগেটিভ প্রান্ত থেকে রিলের এনও পিনে এখন আমরা শর্ট করে দিব, অর্থাৎ জাম্পার করে দিব একটা ওয়্যারের মাধ্যমে। তো বন্ধুরা দেখুন আমাদের এই কানেকশনটা দেওয়া শেষ। আর আমি ইউজ করছি কিন্তু আমার সেই হোমমেড সোল্ডারিং আয়রন। তো আমারটা কিন্তু মসফেট দিয়ে সুইচিং করা।
তো মসফেট দিয়েও খুব ভালোভাবে সুইচিং করা যায়, তবে একটু ঝামেলাও হয়। তো আপনারা সহজেই রিলে দিয়ে করতে পারেন। তো বন্ধুরা পজিটিভ থেকে আমরা এই যে একটা 1K রেজিস্টার ইউজ করবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে 1 কিলো ওহমসের রেজিস্টার। তো এটার কালার হলো খয়েরি কালো লাল। তো আপনারা এই কালারের কোডের রেজিস্টার ইউজ করবেন। তো এটা আমরা সরাসরি পজিটিভে কানেক্ট করে দিব। তো বন্ধুরা এই যে পজিটিভ থেকে সরাসরি যে 1K রেজিস্টারটা আমরা নিলাম, তো এলইডির পজিটিভ প্রান্ত থেকে সার্কিটের পজিটিভ প্রান্তে আমরা এটা জাম্পার করে দিব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সোল্ডার করে দিলাম। তো বন্ধুরা আমাদের মোটামুটি কানেকশন করা শেষ। তো এটা কেমন কাজ করে চলুন আমরা একটু চেক করি। তো আমার যে তাতালের যে স্ট্যান্ডটা রয়েছে এই যে এটা এখানে রেখে দিলাম। এখন আমরা পাওয়ার কানেকশনটা দিব। তো এইসব জিনিস চেক করার সময় সবসময় আপনারা সিরিজ বাতি ইউজ করবেন। তো আমি লাইনটা সিরিজেই দিচ্ছি। এই যে সুইচটা অন করছি, দেখতে পাচ্ছেন সুইচটা অন করার সাথে সাথে কিন্তু আমাদের রিলেটা সুইচিং হয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এলইডি কিন্তু আমাদের জ্বলছে, অর্থাৎ আমাদের এই স্ট্যান্ডের সাথে কিন্তু আমি এলইডিটা দিয়েছি, তার মানে আমাদের এলইডিটা কিন্তু জ্বলছে। এই যে দেখুন আমি একটু আধার করে দিই, এলইডিটা জ্বলছে, এই জন্য আমি স্ট্যান্ডের সাথে দিয়েছি। এখন আমরা যখন স্ট্যান্ড থেকে উঠাবো তো তখন আমাদের তাতালটা চালু হবে, আর এই যে এখানে একটা নীল ইন্ডিকেটর দিয়েছি এটা চালু হবে। তো চলুন এটা উঠাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা উঠিয়েছি, এখন আমাদের নীল ইন্ডিকেটরটি কিন্তু জ্বলছে। আচ্ছা এই যে একদম অফ করা ছিল। তো এই যে নীল ইন্ডিকেটরটা কিন্তু এখন সুন্দরভাবে জ্বলছে, দেখতে পাচ্ছেন। তো আমরা ভোল্টেজ রেখেছি অলমোস্ট 3 ভোল্ট। তো এটা কেমন কাজ করে চলুন আমরা একটু দেখি। এটা একটু স্লো হিট হবে যদিও, তবে ভাইকে আমি এইভাবেই দিয়েছি যেখানে বিটটা অনেক টেকসই হয়। কয়েক সেকেন্ড একটু দেরি হবে, ভোল্টেজটা বাড়িয়ে দিলে আর একটু ইনক্রিজ হবে, তবে এটা 5 থেকে 7 সেকেন্ডের মধ্যেই হিট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের এটা হিট হয়ে গেছে। তো আমি একটু রাং গলিয়ে দেখাবো যে কেমন কাজ করে। দেখতে পাচ্ছেন রাং দেওয়ার সাথে সাথে কিন্তু একদম গলে যাচ্ছে। এই যে বন্ধুরা রাং দেওয়ার সাথে সাথে এটা গলে যাচ্ছে। তো এটা দিয়ে আশা করি অনেক সুন্দর কাজ করা যাবে। তো যারা যারা এই ধরনের স্টেশন তৈরি করতে চান তারা আমার দিয়ে তৈরি করে নিতে পারেন। তো আমার নাম্বারটা ডিসক্রিপশনে এবং ইনবক্স থাম্বনেইলে দেওয়া থাকবে, আপনারা আমার থেকে এগুলো তৈরি করে নিতে পারেন, অথবা আপনারা নিজেও তৈরি করতে পারেন। তো আমার এটা মনে করেন যে আয়রনের কাজ শেষ, তো যখনই আমরা স্ট্যান্ডে রাখবো তখনই কিন্তু আয়রনটা অফ হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আয়রনটা অফ হয়ে গেল। তো এই আয়রনটি বানালাম আমার খুব এক কাছের ভাইয়ের জন্য। তো ভাইয়ের দোকান রয়েছে আপনারা ইজি বাইকের কন্ট্রোলার চার্জার, অর্থাৎ ইজি বাইক বা ভ্যান রিক্সার যে সব ওয়ারিং এর কাজ টাজ করা হয়। তো ভাই আমার এনামুল ভাই সেটা করে থাকে। তো ভাইয়ের ছবি সহ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং তার যে দোকানের নাম্বার সহ দিয়ে দিচ্ছি। আপনারা যারা বন্ধুরা কুড়িগ্রাম জেলার যারা আছেন তারা চাইলে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তার ইজি বাইক এবং ভ্যান রিক্সার যেসব গ্যারেজ তার সব রয়েছে, ওয়ারিং এর কাজ করে, ভাই অনেক ভালো কাজ করে। তো ওনার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, ওনার জন্য এটা পাঠাচ্ছি। তো যারা যারা এ ধরনের সোল্ডারিং আয়রন বানাতে চান অবশ্যই আমাকে নক করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আর আরেকটা কথা হলো আপনারা হুটহাট করে কল দিবেন না, দরকার হলে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে SMS দিবেন। তো ইনশাল্লাহ আমি সবাইকে রিপ্লাই দিই এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।